ओं जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। यस्या प्रभावतुलं भगवानन्तो ब्रह्महरश्च नहि वक्तुमलं बलञ्च। या चण्डिकाली जगत्परिपालनाय नाशाय चाशुभभयस्य मतिं करोतु। या मुक्ति हेतुर्विचिन्त्य महाव्रता च अभ्यस्यसे शून्यन्त्रियो तत्त्वसारै मोक्षार्थिर्भि मुनिर्भिरस्त समस्त दोषौ विद्यार्थी सा भगवती परमाहि देवी। नमस्कार। श्री श्री ठाकुर श्री श्री मा एवं स्वामीजी महाराजेर चरणे भुलुंठित प्रणाम जानाई। बला हच्छे हे देवी तुमी जे मुक्तिर हेतु शास्त्रोक्त যম नियमादि महाव्रत जार साधन सेई परमा ब्रह्मविद्या भगवती तुमी। एजন্য যারা इंद्रिय दमन करेছেন परम ब्रह्मके जीवनेर सार करेছেন सकल दोष रहित एवं मुक्तिकामी मुनिगण द्वारा तुमी ब्रह्मविद्या रूपे उपासनार विषयीभूता हओ। आमरा बार बार এই দুর্গা পূজার মহা আনন্দে মেতে ওঠার আগে মা দুর্গার চরণে মুহুর মুহুর প্রণাম জানাই। দুর্গা পূজা আসছে, আসন্ন দুর্গা পূজার মহাষষ্ঠীতে আমরা শ্রী রামকৃষ্ণ সোসাইটি অনাথ ভাণ্ডারের ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে পুজোর পরিক্রমায় অর্থাৎ বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে আমরা ঘুরে বেড়াবো। ওদের একটু ফুচকা খাওয়ানো, ওদের একটু আইসক্রিম খাওয়ানো, ওদের একটু বিরিয়ানি খাওয়ানো, যাতে ওদের মধ্যে ওই ফিলিংসটা আসে যে ওদেরও কেউ আছে, ওদেরও আনন্দ দেওয়ার জন্য আমরা আছি। কারণ এই মায়ের পূজা সকলকে নিয়ে পুজো। মার অন্তরে লুকিয়ে আছে মহা সম্পদ এবং সেই সম্পদের দুটি মূল কথা, চিত্তে কৃপা আর সমরে নিষ্ঠুরতা। মা আমাদের সময়ে অসময়ে দুঃখ বেদনা দেন, খরা দেন, ভূমিকম্প, বন্যা, বিশৃঙ্খলা দেন, কিন্তু তার সঙ্গে আবার স্নেহ করুণা ভালোবাসাতেও ভরে দেন। সেই স্নেহ করুণা এবং ভালোবাসাতে ভর করে আমরা এই দুর্গাপূজার মহাষষ্ঠীতে ব্রতী হয়েছি। এটি প্রায় দীর্ঘ 15-20 বছর ধরে আমার ছাত্রজীবন থেকে এটি চলছে। আজও মায়ের কৃপায় সেটি করার ব্রতে আমরা নিমগ্ন হয়েছি। আপনাদের সকলের কাছে আমি আশীর্বাদ প্রার্থনা করছি যে মায়ের কাছে ওই দিন খুব করে প্রার্থনা করবেন যাতে মা দুর্গার কৃপায় এই ষষ্ঠী পূজার মহাব্রত মহাপুজো আমরা সম্পন্ন করতে পারি, যেন প্রাকৃতিক দুর্যোগ না হয়, বাচ্চারা যেন আনন্দ পায়। এবং আপনারা যদি সত্যি সত্যি এই আনন্দে একটু পাশে থাকতে চান তাহলে আমাদের ভালো লাগবে। এবং আপনাদের জানিয়ে রাখা যে দেবী পক্ষের সূচনাতেই আমরা শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের সমস্ত সন্ন্যাসিনী মায়েদের প্রায় 90 জন সন্ন্যাসিনী মায়েদের হাতে আমরা প্রয়োজনীয় দ্রব্য তুলে দিয়েছি। দেবীর বোধন আমরা বিশ্বাস করি, মায়েদের বোধন। তাই এই মাতৃপূজা এবং বিশেষ করে সন্ন্যাসিনী মায়েদের পূজা যে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম গৌরীমার হাতে প্রতিষ্ঠিত, যেখানে সেই দুর্গা ঘট প্রতিষ্ঠিত হয়েছেন, সেই শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে আমরা সেবা পূজা করতে পেরেছি। এবং আজকেও আমরা আমাদের কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের নিয়ে চলে যাব বেলঘড়িয়ায়। সেই অনুন্নত স্তর থেকে যে সমস্ত বাচ্চারা উঠে আসছে তাদেরকে আমরা স্কুলের ব্যাগ, থালা, বাটি, গ্লাস এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দেবো। অর্থাৎ এই সেবা পূজা আমাদের চলছে, সেই সেবা পূজার মধ্যেই আমরা রয়েছি। এবং সৎকথায় প্রতিদিনের মননে আজকে আমরা শ্রী শ্রী চণ্ডীর মূল কথাটি স্মরণ করব। আমরা প্রত্যেকেই জানি যে মা আমাদের এই জগতে বিরাজিতা। মায়ের চৈতন্য স্বরূপে নিহিত আছে এই অনন্ত প্রেম এবং করুণা শক্তি। এই নিখিল বিশ্বের সর্বত্র সঞ্চিত রয়েছে মাতৃকৃপা, মাতৃকরুণা এবং মাতৃস্নেহ। এই কৃপা, করুণা এবং স্নেহ ছাড়া আমরা এগোতে পারবো না।
সেই জন্য মায়ের স্নেহ বিগলিত মাত্র হৃদয় মথিত করে ডাক উঠছে অহরহ, ওরে তোরা আমায় ডাক, আমায় ডেকে আমার কাছে আয়, আমার কোলে ওঠ। মা হচ্ছেন সর্বভূতে চেতনময়ী, ইয়া দেবী সর্বভূতেষু চেতনিত্য বিধীয়তে, অর্থাৎ সর্বভূতে চৈতন্য রূপে বিরাজিত মহাশক্তিরূপিণী দেবীকে আমরা প্রণাম করি। এই ছোট্ট পিঁপড়ের মধ্যেও মায়ের চেতন সত্তা অপূর্বভাবে প্রকাশিত। মা স্বয়ং পিপীলিকা দেহ ধারণ করেও এক অনুপম স্বভাব সম্পন্ন হয়ে মর্তভূমিতে বিরাজ করছেন। এমন সব জীব জন্তু পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ লতা গুল্ম থেকে জড় দেহে পর্যন্ত মা স্ত্রী সত্তা প্রসারিত। মা স্বয়ং ব্রহ্মাণ্ডের সব কিছুর অন্তরে একাকী বিরাজিতা। তিনিই রয়েছেন, অন্য কিছু কখনো ছিল না, এখনও নেই, ভবিষ্যতেও থাকবে না। তাই দেবী বলছেন, একই বাহং জগত্তত্র দ্বিতীয়া কামমা পরা, অর্থাৎ একমাত্র আমি এই জগতে বিরাজিতা, আমার অতিরিক্ত অন্য দ্বিতীয় আর কে আছে। শক্তিরূপিণী মাই এক এবং অদ্বিতীয় চৈতন্য রূপে বিরাজ করছেন। এই অখণ্ড শক্তিরূপিণী দেবীর অনুগত হয়ে তার পূজা জপ ধ্যান ও প্রার্থনা করলে মানুষ তার কৃপার অধিকারী হন এবং জগতের সব কিছুই লাভ করেন। তাই আমাদের এই মাতৃ আরাধনা, তাই আমরা জয় মা দুর্গা বলি, জয় মা কালী বলি, জয় মা ভবতারিণী বলি। এবং মা দুর্গার সাথে শ্রী শ্রী লক্ষ্মীর যে আগমন, সেটি ঐশ্বর্যের দেবী হিসাবে আগমন। তিনি মানুষকে ধন সম্পদ দান করে পৃথিবীকে সুখে থাকার জন্য সাহায্য করেন এবং আমাদের অন্তর ঐশ্বর্যকেও তিনি পূর্ণ করেন। তারপরে দেবী সরস্বতী, তিনিও আমাদের সেই বিদ্যা দান করেন। পরাবিদ্যার মাধ্যমে আমরা ঈশ্বরতত্ত্ব আর অপরাবিদ্যার মাধ্যমে আমরা জগতের সমস্ত বিষয় জানতে পারি। কার্তিক সাহস এবং শক্তির প্রতীক, অনন্ত বীর্য এবং পরাক্রমের আদর্শ রূপে তিনি রয়েছেন। এবং গণেশের কৃপায় আমাদের কর্মজীবনের সাফল্য, লক্ষ্মীর কৃপায় আমাদের ধনৈশ্বর্য লাভ, সরস্বতীর কৃপায় আমাদের মান যশ জ্ঞান লাভ, আর কার্তিকের কৃপায় আমাদের বলবীর্য লাভ হয়। এগুলোই মনের উৎকর্ষ সাধন করে। এবং সেই জন্য আমরা বারবার মনে রাখি যে দুর্গায় বলা হয় ওং রিং সর্বাধার স্বরূপিন্নৈ শ্রী ভগবত দুর্গাওই নমঃ, অর্থাৎ সর্বাধার স্বরূপিণী দুর্গা হলেন সর্বকল্যাণকারিণী। এই সর্বাধার স্বরূপিণী এবং সর্বকল্যাণকারিণী দুর্গা মূর্তির তাৎপর্য বোঝানোর জন্যই এই গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এর অবতারণা। এবং সেই জন্য আমরা এই দুর্গাপূজার মহালয়ায় কখনো কখনো চণ্ডী পাঠ হয় এবং দুর্গাপূজার সময়ও দেখবেন একটি চণ্ডীর ঘট স্থাপনা করা হয় এবং চণ্ডী পাঠ করা হয়। অনেক গৃহস্থ বাড়িতেও এই চণ্ডী পাঠ করা হয়ে থাকে। বলা হয় যে শ্রীমদ্ ভগবদ্ গীতা হচ্ছে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ, আর শ্রী শ্রী চণ্ডী হচ্ছে মেধা ঋষি এবং সুরত রাজা সমাধি বৈশ্য সংবাদ। শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ শ্রী শ্রী দুর্গা তথা শ্রী চণ্ডী দেবীর আরাধনামূলক গ্রন্থ। এই চণ্ডীতে মা জগজ্জননীর তিনটি রূপের কথা বলা হয়েছে: মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতীর ধ্যান ও তার আবির্ভাবের কারণ। শ্রী শ্রী চণ্ডীতে জগন্মাতার তিনটি সময়ে আবির্ভাব এবং অসুর বধের কাহিনীও বর্ণিত হয়েছে। মায়ের তিনটি লীলাকে তিনটি চরিত্র বলা হয়েছে শ্রী চণ্ডী গ্রন্থে। প্রথম চরিত্র কি না, প্রথম চরিত্রে দেবীর আবির্ভাব মহাকালী রূপে। তার ধ্যানে বলা হয়েছে তিনি 10 হাতে খড়গ, চক্র, গদা, তীর, ধনু, লগুড়, শঙ্খ, শূল, ভূষণ্ডী এবং নরবুণ্ড ধারণ করেন। তিনি ত্রিনয়না, সর্বপ্রকার অলঙ্কারে শোভিতা, সর্বাঙ্গ ভূষাবৃতাম। বিষ্ণু যোগ নিদ্রাগত হলে মা বলছেন মধু ও কৈটব নাবে অসুরদয় বিনাশের জন্য ব্রহ্মা যাকে স্তব করেছিলেন, আমি সেই মহাকালী। মায়ের আবির্ভাব সম্বন্ধে মেধা ঋষি, সুরত রাজা এবং সমাধি বৈশ্যকে বলেছেন দেবী সর্বব্যাপী এবং নিত্যা হলেও দেবগণের কার্যসিদ্ধির নিমিত্ত আবির্ভূতা হন, দেবানাং কার্যসিদ্ধ্যর্থম আবির্ভবতী। প্রলয়কালে পৃথিবী এক বিরাট কারণ সমুদ্রে পরিণত হলে ভগবান বিষ্ণু অনন্ত নাগকে শয্যারূপে বিস্তৃত করে যোগ নিদ্রায় নিমগ্ন হলেন। বিষ্ণু হলেন জগতের পালনকর্তা।
পৃথিবীতে প্রলয় হওয়ায় বিষ্ণুর কার্য বন্ধ থাকে, তাই তিনি নিষ্ক্রিয় হলেন। দেবীর সত্যগুণ বিষ্ণুরূপে প্রকাশিত। বিষ্ণু যোগ নিদ্রায় মগ্ন হলে মধু এবং কৈটব নামে প্রসিদ্ধ অসুরদ্বয় বিষ্ণুর কর্ণমল থেকে উৎপন্ন হয়ে বিষ্ণুর নাভিকমল থেকে উৎপন্ন ব্রহ্মাকে বধ করতে উদ্যত হলো। তখন ব্রহ্মা বিষ্ণুকে যোগ নিদ্রামগ্ন এবং উগ্র অসুরদ্বয়কে সম্মুখে দেখে বিষ্ণুর জাগরণের জন্য বিষ্ণুর নয়নাশ্রিতা অতুলা তামসী শক্তি বিশ্বেশ্বরী জগদ্ধাত্রী স্থিতি সংহারকারিণী ভগবতী যোগ নিদ্রার স্তব করতে লাগলেন। ব্রহ্মা বললেন, হে জগৎ স্বরূপা, আপনি এই জগতের সৃষ্টিকালে সৃষ্টির শক্তি রূপা, পালনকালে স্থিতি শক্তি রূপা এবং প্রলয়কালে সংহার শক্তি রূপা। বিসৃষ্টৌ স্তং স্থিতিরূপা চ পালনে তথা সংহতিরূপান্তে জগতস্ব জগন্ময়ী। আপনি কালরাত্রি যাতে ব্রহ্মার লয় হয় এবং মহারাত্রি যাতে জগতের লয় হয়। কালরাত্রি মহারাত্রি রাত্রির মহরাত্রিশ্চ দারুণা। ব্রহ্মা বললেন, হে দেবী, আপনি শীঘ্র জগৎ স্বামী বিষ্ণুকে যোগনিদ্রা থেকে জাগরিত করে এই মহা অসুরদ্বয়কে বধ করার জন্য তার প্রবৃত্তি উৎপাদন করুন। মেধা ঋষি বললেন, তখন তামসী দেবী মহাকালী ব্রহ্মার স্তবে তুষ্ট হয়ে বিষ্ণুর যোগনিদ্রা ভঙ্গের জন্য বিষ্ণুর নেত্রাদি অঙ্গের থেকে নির্গত হয়ে ব্রহ্মার দৃষ্টিগোচর হলেন। চণ্ডিকার চরিত্রত্রয়ের দেবতা হচ্ছেন মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী। এরা যথাক্রমে তমরূপা, রজরূপা এবং সত্যরূপা। যোগনিদ্রা থেকে জাগরিত হয়ে জগন্নাথ জনার্দন দেখতে পেলেন দুরাত্মা মহাবীর্য ও মহাবিক্রমশালী ক্রোধে রক্তচক্ষু হয়ে সেই মধু এবং কৈটব ব্রহ্মাকে বধ করতে উদ্যত। তখন ভগবান বিষ্ণু তাদের সঙ্গে যুদ্ধ করলেন। বহু বছর যুদ্ধ করার পর ওই দুজন অসুর মহামায়া মহাকালীর মায়ার দ্বারা প্রভাবিত হয়ে বিষ্ণুকে বলল, আপনি আমাদের নিকট বর প্রার্থনা করুন। তখন ভগবান বিষ্ণু বললেন, যদি তোমরা আমার যুদ্ধে সন্তুষ্ট হয়ে থাকো তাহলে তোমরা দুজনে এখন আমার বদ্ধ হও, এই আমার অভিপ্রায়। মধু ও কৈটব বললেন, আপনার হাতে মৃত্যু আমাদের শ্লাঘ্য। তখন শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণু ওই দুই অস্তুরের মস্ত জঙ্ঘাদেশ সুদর্শন চক্রের দ্বারা ছেদ করলেন। দেবী ভাগবতে বলা হয়েছে, ওই অসুরদ্বয়ের মৃত্যুর পর প্রলয় দ্বারা প্লাবিত ধরণী তাদের মেদের দ্বারা পরিপূর্ণ হলো, সেজন্য পৃথিবীর আর এক নাম মেদিনী। মধুদৈত্যবধের জন্য বিষ্ণুর নাম হলো মধুসূদন। প্রলয়ের অন্তে সৃষ্টিকর্তা ব্রহ্মা ধ্যানস্থ হয়ে সৃষ্টি কার্য আরম্ভ করলেন। বিষ্ণুও তাঁর পালন কার্যে রত হলেন। শ্রী শ্রী চণ্ডী গ্রন্থের প্রথম চরিত্রে মধুকৈটব বধের জন্য ব্রহ্মার স্তবে মহামায়া জগজ্জননী এই মহাকালী রূপে আবির্ভূত হন। শ্রীচণ্ডীর দ্বিতীয় চরিত্রে মহিষাসুর বধের জন্য তিনি মহালক্ষ্মী রূপে আবির্ভাব। মহালক্ষ্মীর ধ্যানে বলা হয়েছে, যিনি অষ্টাদশ হস্তে রুদ্রাক্ষের জপমালা, কুঠার, গদা, স্বর, বজ্র, পদ্ম, ধনু, কমণ্ডলু, দণ্ড, শক্তি, অসি, ঢাল, শঙ্খ, ঘণ্টা, সুরাপত্র, শূল, পাশ এবং সুদর্শন চক্র ধারণ করে আছেন। সেই প্রবাল প্রভা মহিষাসুরমর্দিনী কমলের ওপর অবস্থিতা মহালক্ষ্মীর আমরা ধ্যান করি। লক্ষ্মীতন্ত্র গ্রন্থে আছে, লক্ষ্মীদেবী বলছেন, হে ইন্দ্র, আমি মহালক্ষ্মী স্বয়ম্ভূ মন্বন্তরে সকল দেবতার মঙ্গলের জন্য মহিষমর্দিনী রূপে পুনরায় আবির্ভূত হয়েছিলাম। হিতায় সর্বদেবানাং ইয়াতা মহিষমর্দিনী। সুরত রাজা এবং সমাধি বৈশ্যকে মেধা ঋষি বললেন, পুরাকালে প্রথমে মনু স্বয়ম্ভুবের অধিকার সময় যখন মহিষাসুর অসুরদের রাজা এবং ইন্দ্র দেবগণের অধীশ্বর ছিলেন, তখন 100 বছর ধরে দেব এবং অসুরগণের মধ্যে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে অসুরগণ দেবগণকে পরাজিত করে স্বর্গের অধিপতি হলো। পরাজিত দেবতারা প্রজাপতি ব্রহ্মাকে নিয়ে শিব এবং বিষ্ণুর কাছে গমন করলেন। দেবতারা বিষ্ণু এবং শিবকে জানালেন, সূর্য, অগ্নি, বায়ু, চন্দ্র প্রভৃতি দেবতাদের স্থানে মহিষাসুর নিজেই অধিষ্ঠিত হয়েছেন, আর দেবগণ সাধারণ মানুষের মতন পৃথিবীতে বিচরণ করছেন। বিচরন্তি যথা মর্তা মহিষেন দুরাত্মনা। দেবতারা বললেন, আমরা আপনাদের শরণাপন্ন হলাম, এখন আপনারা মহিষাসুরকে বধের উপায় চিন্তা করুন। তখন ক্রোধান্বিত বিষ্ণু ব্রহ্মা ও শিবের মুখ থেকে এবং ইন্দ্রাদি দেবতার শরীর থেকে মহাতেজ নির্গত হয়ে একত্রে মিলিত হলো
হিমালয়ে কাত্যায়ন ঋষির আশ্রমে ওই সকল তেজরাশি একত্রে মিলিত হয়ে নারী মূর্তি ধারণ করলেন। ইনি হলেন অষ্টাদশভুজা মহালক্ষ্মী। শম্ভুর তেজে এই দেবমূর্তির মুখ, যমের তেজে তার কেশপাশ, আর বিষ্ণুর তেজে তার বাহুসমূহ উৎপন্ন হলো। অন্যান্য দেবতার তেজে তার নানা অঙ্গ প্রত্যঙ্গ উৎপন্ন হলো। এরপর ব্রহ্মাদি দেবতারা তাদের অস্ত্র থেকে অস্ত্র নির্গত করে দেবীকে দিলেন এবং দেবগণ আনন্দে সেই সিংহবাহিনী দেবী দুর্গার জয়ধ্বনি করলেন। মুনিগণ ভক্তিভরে দেবীর স্তব করলেন। মহাদেব ত্রিশূল দিলেন, বিষ্ণু সুদর্শন চক্র থেকে দেবীকে দিলেন, ইন্দ্রাদি দেবতারা অস্ত্র থেকে সব দেবীকে দিলেন এবং তারপরেই মহিষাসুর ধরাশায়ী হলেন। ইন্দ্রাদি দেবগণ নারদাদি ঋষিগণের সঙ্গে দেবীর স্তব করলেন। সত্রাদিকৃত দেবী স্তুতি। শত্রু শব্দের অর্থ ইন্দ্র। সেজন্য মহিষাসুর দেবীর সঙ্গে যুদ্ধের সময় মহিষ, সিংহ, হাতি সব রূপ ধারণ করেছিলেন, কিন্তু পরিশেষে দেবী দুর্গার খড়গে ছিন্নমস্ত মহিষাসুর ধরাশায়ী হলেন। তৃতীয় চরিত্র হলেন মহাসরস্বতী। মহাসরস্বতীর ধ্যানে আছে দেবী অষ্টভুজা, যিনি ঘণ্টা, শূল, লাঙল, শঙ্খ, মুষল, চক্র, ধনু এবং বাণ ধারণ করলেন। যিনি মেঘ মধ্যস্থিত চন্দ্রতুল্য স্নিগ্ধ প্রভাযুক্তা, সেই শুম্ভাদি দৈত্য নাশিনী, পার্বতী শরীরোদ্ভূতা, ত্রিভুবনের আধারস্বরূপিণী অপূর্বা সেই মহাসরস্বতীর ধ্যান। মেধা ঋষি বললেন, পূর্বকালে শুম্ভ নিশুম্ভ নামক অসুরদ্বয় বল এবং গর্বের প্রভাবে ইন্দ্রের ত্রিলোকের আধিপত্য এবং যোগ্য ভাগ সমূহ হরণ করেছিল। শুম্ভ নিশুম্ভ উভয়ই সূর্যচন্দ্র, কুবের, যম, বরুণ, বায়ু, অগ্নি প্রভৃতি সকলের অধিকার গ্রহণ করে তাদের কার্য সম্পাদন করতে লাগলো। দেবগণ অসুরদ্বয়ের দ্বারা সমস্ত অধিকার থেকে বিচ্যুত হয়ে স্বর্গ থেকে বিতাড়িত হলেন। মহিষাসুর বধের সময় দেবগণের স্তব এবং পূজায় সন্তুষ্ট হয়ে দেবী বর দিয়েছিলেন। তখন দেবতারা বলেছিলেন, হে মহেশ্বরী, যদি আপনি কৃপা করে আমাদের বর দিতে ইচ্ছা করেন, তবে আপনার চরণে এই প্রার্থনা জানাই, আমরা আপনাকে যখনই স্মরণ করব, আপনি আবির্ভূতা হয়ে আমাদের ঘোর বিপদ থেকে নাশ করবেন। মেধা ঋষি বললেন, হে নরপতি সুরত, এই রূপে দেবগণ নিজেদের এবং জগতের কল্যাণের জন্য দেবীকে স্তব দ্বারা প্রসন্না করলে দেবী ভদ্রকালী তথা ইতি ওত্তা বলে অন্তর্হিতা হলেন। মহামায়াকে দেবগণ স্তব করেছিলেন, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। দেবী জগজ্জননীর সঙ্গে যুদ্ধে শুম্ভ, ধূম্রলোচন, চণ্ডমুণ্ড, রক্তবীজ সব নিহত হলো এবং পরে নিশুম্ভ শুম্ভ নিহত হলো। মেধা ঋষি বললেন, এই যুদ্ধে দেবী কর্তৃক অসুরাধিপতি শুম্ভ নিহত হলে ইন্দ্র, অগ্নি দেবগণ অভীষ্ট সিদ্ধ হওয়ায় তারা দেবী কাত্যায়নীর স্তব করেছিলেন। নারায়ণী স্তুতিতে বলা হয়েছে, দেবী প্রপন্নাতি হরে প্রসীদা, প্রসীদ মাতরি জগতয়খিলস্য, প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং তমেশ্বরী দেবী চরাচরস্য। অর্থাৎ হে দেবী, দুঃখহারিণী দেবী, আপনি প্রসন্ন হন। হে নিখিল বিশ্বজননী, আপনি প্রসন্ন হন। হে বিশ্বেশ্বরী, আপনি প্রসন্ন হয়ে বিশ্ব পালন করুন। হে দেবী, আপনি চরাচর জগতের অধীশ্বরী হন। সেজন্য ওই দেবীকে আমরা বারবার প্রণাম করি। আমরা জানি মা এসেছেন, মা আসছেন। আমাদের এই দুর্গা পূজা মহাপূজা, তিনি সন্তানকে কৃপা করে আমাদের কোলে টেনে নেন। সেই জন্য এই দুর্গা পূজায় যেন আমরা তার পূজা, জপ, ধ্যান এবং প্রার্থনা করি, সেখানেই মাতৃ আরাধনা। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণা